আজ আমরা বানাবো চিকেনের একটা নতুন ধরনের রেসিপি ধনিয়া চিকেন। এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগে। আপনারা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্ট করবেন কেমন হলো আমাকে জানাবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলেও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। এখানে 300 গ্রামের মতো চিকেন ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। সাথে ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। আর একটা লেবু নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, টমেটো পিউরি, টক দই, কাজু বাদাম, ধনে আর ফোড়ন নিয়েছি। 2টো তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ। এবার চিকেনটাতে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দেব। সাথে ওই যে লেবুটা রেডি করে রেখেছিলাম, লেবুটা দিয়ে দেব। লেবুটা দিয়ে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে ভালো করে কিছুক্ষণের জন্য মাখিয়ে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। এরপর কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর 1 টেবিলস্পুনের মতো ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হওয়ার পর আগে থেকে যে ফোড়নগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। সাথে শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকনা দিয়ে যতটা পারবো করার চেষ্টা করব। এরপর রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তত মাংসের টেস্টটা সুন্দর হবে। রসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে টমেটো পিউরিটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। এখানে সামান্য নুন দিচ্ছি আমি, যাতে টমেটো পিউরিটা ভালো করে কষে যায়। এরপর যে চিকেনটার ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে মশলাগুলোর সাথে চিকেনটা ভালো করে মিক্স করে দেব। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। এরপর ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে ধনেটা বেটে রেখেছিলাম ধনে বাটাটা দিয়ে দেব। সাথে 1 বাটির মতো জল দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং 1 টেবিলস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে চিকেন কারি মশলাটা 1 টেবিলস্পুনের মতো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব চিকেনের সাথে। এরপর আগে থেকে যে কাজু আর দইটা একসাথে বেটে রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে হাফ বাটির মতো আমি জল দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটার সাথে চিকেনটার সাথে ভালো করে মিক্স করে দেব। যত ভালো করে মিক্স হবে টেস্টটাও তত সুন্দর হবে। এরপর ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। 10 থেকে 15 মিনিট পর ধনেপাতাটা যেটা বেটে রেখেছিলাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা ওটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালো করে মিক্স করে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধনিয়া চিকেন। আপনারা এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। বাই।